10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। কি বলছিলাম, নিজের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবেন, তা আমরা কি করেছি কি ছিল আর কি করেছি। ইবনে উমর একটি হাদিস বর্ণনা করছেন, কি বলছেন জানেন, যে কোন জাতি যদি 5টা বিপদ 5টা পাপে লিপ্ত হয়ে যায়, তো তাদের উপরে আবার 5টা আযাব চেপিয়ে দেওয়া হবে। তো বিষ্ণু বলছেন, আমার মুহাজিরেরা কেউ যেন এই 5টা বিপদের উপরে তোমরা না পড়ে যাও, আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে। কি বিপদ? এক নম্বর বিপদ হচ্ছে, বিশ্বনবী বলছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও তোমাদেরকে আল্লাহ এমন একটা মহামারী দেবে, যেই মহামারী দেওয়ার কারণে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবে। আহারে কি এটা রোগ, এই রোগটা কোত্থেকে আসলো, এ নিয়ে আপনি টেনশনে ভুগতে থাকবেন। এ রোগ তো জীবনে শুনি নাই। বিশ্বনবী বলছেন, যখন সমাজে পরকিয়া জিনা ব্যভিচার বেড়ে যাবে, এক কথায় অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী দিবেন, যেই মহামারী আমি আপনি জীবনে কোনোদিন শুনি নাই। আচ্ছা, করোনা নাম যখন হয়নি, করোনা আমরা শুনেছিলাম করোনা? শুনেননি। আর করোনা ফের কি রে, করোনা 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 কি করব না, নাম দিয়ে দিয়েছে করোনা। আশ্চর্য, এই করোনা ছোঁয়াচে রোগ, মানুষ ধরলেই এমন সময় হয়েছিল যে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় নাই, বন্ধ হয়েছে, এক অপরকে টাচ করবে না, চিকিৎসা বলছে দূরে হওয়া, দূর থেকে তো চিকিৎসা করব, এমন অবস্থা হয়েছে। আর কি হয়েছে জানেন, যে মেয়েগুলো উলঙ্গ হয়ে বেড়াতো, ওই মেয়েগুলো দেখেন পর্দা করে নিয়েছে। যে যে 2 কেজি করে লিপস্টিক লাগাতো, ওয়ার লিপস্টিক দেখা যায় না, কি করেছে, মুখ দিয়ে একদম মাস্ক ব্যবহার করে নিয়েছে, মাথাকে সুন্দর করে ঢেকে দিয়েছে, মনে হচ্ছে আগের আল্লাহওয়ালি। আসলে করোনা থেকে বাঁচার জন্য কত প্ল্যান পরিকল্পনা। যেই মেয়েগুলো ওই আপনার বন্দরে গিয়ে, সৈকত বন্দরে ওই ছাতাগুলো ফুটা থাকে না, ছাতা ফুটো থাকে, তারপর উলঙ্গ হয়ে তারা শরীরে সামান্য কাপড় নিয়ে তারা নিজেকে খুব আয়েস আরামে করতো। ওরা যখন দেখলো করোনা বাপরে আর বাঁচা যাবে না, তখন তারা নিজেকে ঢেকে নিল। কোথায় গেল? গির্জাতে। গির্জায় গিয়ে খ্রিস্টান তারা গির্জায় গিয়ে তারা বলছে, কে আছে গো মা, ওকে ভাষাতে বলছে যে আল্লাহ বাঁচাও, আর উপায় নাই, কি হবে, আমাদের অবস্থা তো খুব খারাপ। তো আল্লাহ, কে আছো তোমরা, আমাকে কে আছো, একজন তো আছো, আমাদেরকে বাঁচাও। দিয়ে তারা নিজের নিরাপত্তা করে নিল। তাহলে আল্লাহ সাল্লাম বলছেন, যখন পরকিয়া বেড়ে যাবে, তখন সমাজে দেখতে পাবে যে তোমাদের উপরে এই বিপদ চাপবে। কি বিপদ? যেই মহামারী, সেই রোগ, এমন একটা রোগ তোমাদের মাঝে আসবে, যে রোগের ব্যাপারে তুমিও জানতে না, তোমার বাপ দাদারও কোনো খবর ছিল না, ডাক্তার পর্যন্ত কি মানে ভেবে বের করতে পারবে না যে ওষুধ বের করা যাবে কি যাবে না, এ নিয়ে সে চিন্তিত হয়ে যাবে। আচ্ছা বলেন, আপনারা কথা বলেন তো ভাই, আজকে জেনা ব্যভিচার বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে মানে এত বাড়ান বেড়েছে। আজকে তো আপনি মেলাতে দেখতে পাবেন, এগুলা বেহায়াপনা নাই, এগুলো ব্যভিচার জেনা হচ্ছে না। আপনি বসে আছেন বাবুর মতন হয়ে, আর আপনার বেটি দেখেন ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার মেয়েই ঘুরছে। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলেই ঢং ঢং করে ঘুরছে, মাথায় চুল লাল করে দিয়েছে, আর ছিঁড়া প্যান্ট পরে আছে। ছিঁড়া প্যান্টটার নাকি বলে সবচেয়ে দাম বেশি।
একজন বলছে ভালো প্যান্টের চাইতে ছিঁড়া প্যান্টের দাম বেশি। আমরা আশ্চর্য ব্যাপার, ছিঁড়া প্যান্টের দাম বেশি, আর ওই ছিঁড়া প্যান্টই তারা যুবকরা পড়ছে। অশ্লীলতা বাড়ে নাই, দিন দিন কত বাড়ছে। এই জেনা ব্যাপার এমন এমন হতে হতে বাড়ছে, আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই, বিয়ের আগেই গর্ভবতী। আর সে বাচ্চাটাকে কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে এ চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন গো? কয়েকটি কারণ। তার একটি কারণ হচ্ছে আগে প্রেমিক তৈরি করেছে, প্রেমিক প্রেমিকা তারা আনন্দে ডুবে গেলে জেনার মধ্যে ডুবে গিয়ে তারা তার যৌবনকে নষ্ট করে দিয়েছে, এরপরে তার পেটে বাচ্চা।